এসএসসি 2025 পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি উপবৃত্তি পাবে। সেই উপবৃত্তি সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানাবো। বর্তমানে শিক্ষা অনেক ব্যয়বহুল। একজন শিক্ষার্থীকে পড়াশোনা করতে হলে অনেক খরচ বহন করতে হয়। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদেরকে বাছাই করে উপবৃত্তি প্রদান করে। অনলাইনে মাধ্যমে আবেদন করে বিনামূল্যে শিক্ষার্থীরা এ সকল উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এসএসসি 2025 রেজাল্ট প্রকাশের পরবর্তীতে তাদের রেজাল্টের উপর নির্ভর করে প্রকাশ করা হয় মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। এইচএসসি পর্যায়ে 2 বছর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের নিকট থেকে আর্থিক সহায়তা পাবে। এখানে কোনো ধরনের আবেদন করতে হবে না, সরাসরি রেজাল্টের ওপর নির্ভর করে তাদের এই বৃত্তি প্রদান করা হবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংক বেসরকারি উদ্যোগে ৬৭,০০০ টাকা প্রদান করে থাকে। তবে এখানে শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমভাবে শিক্ষার্থীরা আবেদন করার পরে যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা তারা প্রকাশ করবে। এরপরে আবার প্রাথমিক তালিকা শিক্ষার্থীরা চূড়ান্তভাবে আবেদন করবে। শিক্ষার্থীরা যখন কলেজ ভর্তি হবে তখন ভর্তির সহায়তা বাবদ ৮,০০০ টাকা প্রদান করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করে এই টাকা পেতে পারে তারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই আবেদন সম্পৃক্ত সকল তথ্য এবং আবেদন করা যাবে। কলেজ ভর্তি হওয়ার পরবর্তীতে আরও একটি উপবৃত্তি তাদেরকে প্রদান করা হবে, যা হল সমন্বিত উপবৃত্তি। সমন্বিত উপবৃত্তির আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে একটি আবেদন ফর্ম পূরণ করে কলেজের কাছে জমা দিতে হবে। কলেজে ভর্তি হওয়ার পরে এই অনুভূতি সম্পৃক্ত তথ্য জানা যাবে, যা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে। সরকারি বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি উপবৃত্তি প্রদান করা হবে শিক্ষার্থীদের মধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি, সোনালী ব্যাংক উপবৃত্তি, ইসলামী ব্যাংক উপবৃত্তি ও আর্থিক অনুদান।